এই সেই অসহায় বান্দা বান্দিরা দুইটা রেস্টুরেন্টে যায় খাবার না পেয়ে চলে আসছে। মানুষ সবসময় যেটা চেয়ে এসেছে সেটা কখনোই সে পরিপূর্ণতার সাথে পায়নি। কেউ হয়তো চেয়েছে তার জীবনে টাকা, কেউ হয়তো চেয়েছে তার জীবনে ভালোবাসা, অথবা কেউ হয়তো চেয়েছে তার জীবনে এক টুকরো সুখ, আনন্দ এবং সুন্দর একটি ফ্যামিলি। কিন্তু শত পাওয়া না পাওয়ার মাঝেও নিজেকে হাসি খুশি এবং ভালো রাখার দায়িত্ব আমাদের। তাই সবসময় চেষ্টা করে যেতে হবে আপনার চাওয়া না পাওয়া বা বেদনা বা ভালো লাগা সব কিছু মিলিয়ে নিজের ভালো থাকাটাই সবচেয়ে আসল। সারাদিন কর্মব্যস্ত সময় পার করার পর একটু চায়ের আড্ডায় বসতে, অবসাদ দূর করতে কলিগদের সাথে বেরিয়ে পড়লাম। আমরা যারা মিরপুরের মধ্যে বসবাস করি বা মিরপুরের আশেপাশে থাকি, সবসময় চাইলেও কিছুটা খোলামেলা জায়গায় সবসময় যাওয়া সম্ভব হয় না। আজ আমরা যেখানে যাচ্ছিলাম বলা যায় অনেকটাই পিসফুল একটা জায়গা, যেখানে আপনি শান্তিতে বসে দু চারটা গল্প করতে পারবেন, কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, পাশাপাশি খাবার উপভোগ করতে পারবেন। সেদিন ওয়েদারটাও আমাদের অনেক সাথে ছিল, সুন্দর পিসফুল একটা শান্ত পরিবেশ এবং সুন্দর একটি ওয়েদার, ঠান্ডা হাওয়া, আকাশে হালকা মেঘ ছিল। সবাই হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। একটি সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি ছোট ক্যাফেতে আমরা চলে যাই। গাছপালা সব কিছু সত্যি একদম মনে হচ্ছে যে প্রকৃতির কাছাকাছি আমাদের নিয়ে গেছে। শুকনা থাকলে ওইখানেই বসতে হবে স্যার। বেঞ্চগুলো কি মুছে দেওয়া যাবে না? হ্যাঁ, জায়গাটা তো পুরো জোস। এই জায়গায় বসতে পারে নিরিবিলি, কোনো ঝামেলা নাই। ভিতরটা অনেক সুন্দর ছিল, নিচের সাইডে কিন্তু নিচে বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে। নিচে দেখবেন দোলন। আচ্ছা, এখানে বসার স্পেস আছে? স্পেসটা এরকম স্যার, আর নাই। আপনি কি বলতে চান? আপনাকে যে জঙ্গলে নিয়ে আসা হয়েছে? আমাকে জঙ্গলে না, আমাকে একা Sorry, আনছে। আপনি যে আমাদের জঙ্গলে আনছেন, কিন্তু নিচে পানি জমে যে এই একটা বান্দা অথবা বান্দি থাকবে যারা কোথাও ঘুরতে গেলে ফোন কলে ব্যস্ত, টেনশনে থাকে। এই যে এই সেই লোক, এই দেখেন যেখানে ঘুরতে যাক না কেন টিস্যু আছে কারো তার কাছে? একটা আলাদা জগৎ থাকে এই ফোনে। হোয়াট এভার, দেখেন এইভাবেই হচ্ছে টিম লিডার আমাদের অফিসে ঝামেলা করে, ঝগড়া করে। টিম লিডার সব করে। তোমার তারা আছে, তোমার তো আজকে বাড়িতে, তোমার ওখানে আবার চলে গেছে। এই দুজন সেট মেনু ঠিক করতে গেছে। তোমার গার্লফ্রেন্ডের সাথে বন্ধুরা বসে আছে, সন্ধ্যা যাবে। সুন্দর পরিবেশ, সব কিছুই ঠিক থাকলেও হয়তোবা আমাদের লাকটা ভালো ছিল না। আমরা আমাদের যেটা মেনু ছিল বা চাহিদা ছিল ওই মতো আমাদের খাবার আমরা পাইনি। দেন আমরা ডিসাইড করলাম তাহলে আমরা বেশিক্ষণ থাকবো না, আমরা ব্যাক করবো, হয়তো বা অন্য কোথাও চলে যাব। কারণ সবারই একটা মেনু বা একটা মাইন্ড সেট আপ ছিল যে কী খাবো না খাবো, তো সেটা ম্যাচ করছিল না। দেন আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা বের হয়ে যাব। দেন আমরা বাইরে চলে আসি। বাইরে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে ভিতরে আরেকটি সুন্দর ক্যাফেতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিই, খোলামেলা। কিন্তু যেতে যেতে আমরা সামনে তাকিয়ে দেখি যে সেই ক্যাফেটাও বন্ধ, অর্থাৎ আমাদের লাক সত্যিই আজকে খুব একটা ভালো ছিল না। সবাই আগে আগে চলে যাচ্ছিল, আমি পিছনে ছিলাম। আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগছিল। আকাশ, গাছ, নিচে নদী বয়ে যাচ্ছে, এরকম একটা ফিলিংস। আসলে নদী না, এটা খাল ছিল। যাই হোক, এটা দেখতে দেখতে আমি সামনে চলে যাই এবং আমরা আরেকটি ক্যাফেতে বসি। তো আকাশ পুরো মেঘলা, ঝুম বৃষ্টি নামবে এরকম সম্ভাবনা অনেক ছিল এবং একটা সময় বৃষ্টিও নেমেছিল। আমরা সিট চেঞ্জ করে অপেক্ষা করি, বৃষ্টি থামার পর আবারও বসি। মূলত আজকে আমাদের একজন কলিগের জন্মদিন ছিল এবং জন্মদিনটা আমরা বাইরে সেলিব্রেট করব। মেইনলি আমাদের একজন কলিগের বার্থডে ছিল এবং বার্থডে আমরা সেলিব্রেশন করবো বাইরে এবং পাশাপাশি ট্রিটটাও আদায় করে নিব। সেই উদ্দেশ্যেই
আমরা এখানে বসি। বার্থডে বয় চলে আসছে, দুজন আসছে। হ্যাপি বার্থডে টু ইউ সালমান মুক্তাদির, হ্যাপি বার্থডে টু ইউ সালমান মুক্তাদির, অনিক মুক্তাদির এবং কাজী নজরুল ইসলাম। এই যে সালমান মুক্তাদির আর পাশে হচ্ছে অনিক মুক্তাদির আর আপনি কাজী নজরুল ইসলামের জন্মদিন, সবাই মাথায় রেখে। স্যার আপনি একটু খাওয়া হ্যাপি পয়েন্ট ও মাই গড, পরে যাচ্ছে গাইস, দিন। মনে হয় ভালোবাসা। লাস্ট মোমেন্টে ভরপুর খাওয়া দাওয়া চলছিল, এভাবে আমরা দিনটি উপভোগ করলাম এবং শেষ করলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।